শুভ সকাল বন্ধুরা। রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম, যেহেতু রান্নাবান্না করতে হবে তাই চলে আসলাম। আজকে শাক রান্না করব। গতকাল স্কুল থেকে আসার সময় একটু লাল শাক আর ডাঁটা কিনে নিয়ে আসছিলাম। ডাঁটাগুলো এত ভালো ছিল, কিন্তু ডাঁটাগুলো কাটতে কিন্তু সময় লেগে যায়, তাই আজকে আমার একটু লেটই হয়ে গেল। আর লাল শাকও কিন্তু কাটার চেয়ে ওটা একটু বালু থাকে, একটু ক্লিন করতেও অনেক সময় লাগে। আজকে অনেক সকালেই উঠেছি, 7:30টারও আগে। তারপর উঠি তাড়াতাড়ি রান্না করে চলে আসলাম। এই যে একটু চিংড়ি মাছ একটা দিলাম শুধু ঘ্রাণের জন্য, তারপরও ভালো লেগেছে, কারণ চিংড়ি মাছ দিলে ভালোই লাগে। ওই যে ঠান্ডার সমস্যা, আবার কাশিটা বেড়েছে, ভয় লাগে। তো একটু পেঁয়াজের সাথে একটু চিংড়ি মাছ ভেজে এই যে শাকটা দিয়ে দিলাম। লাল শাকটা কমই ছিল, কিন্তু ওই ডাঁটা শাকের ডাঁটার যে শাকগুলো সেগুলো খুব সুন্দর ছিল। ওখান থেকে কিছু কিছু ছোটো ছোটো কচি পাতাগুলো রেখে দিয়েছি যে লাল শাকের সাথে রান্না করব। তো একবারে লাল শাকটা কমে গেল, এতটা ভালো ছিল ডাঁটাটাও একেবারে, লাল শাকটা একেবারে কম হয়ে গেছে। তবে সমস্যা হয়নি, আমরা মানুষ তো 3জন, আর দুপুরেই সবাই লাল শাকটা খেয়ে ফেলেছি। রাতে এক ফোঁটা ছিল, আমি খেয়েছি। এই যে লাল শাকটা হয়ে গেছে, এই বললাম না একেবারে কমে গেছে। অনেক টেস্ট হয়েছে লাল শাকটা। আর ভাটা মাছ রান্না করব। সেদিন আমি কুটে রেখেছিলাম, তো ভাটা মাছটা একটু ধুয়ে নিচ্ছি। ভাটা মাছেও তেমন ময়লা থাকে না। আর বাবুর জন্য চিন্তা করলাম একটু চিংড়ি মাছই দিয়ে দেবো। অনেক দিন পর গলদা চিংড়ি আনলো, এতদিন তো ওই যে ওটা কি বাগদা চিংড়ি ছিল, এখন আমার গলদা চিংড়ি ওঠা শুরু করছে, তাই বাবুর জন্য গলদা চিংড়ি আছে, ওটা আমি মাছের ভাটা মাছের সাথে কয়েকটা দিয়ে দেব। আবার রাতে সে খেলো না, আজকে ভয়েসটা দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেল, একটু সিলেবাস তৈরি করেছিলাম এই কারণে। তো মাছটা এখন ভেজে নিচ্ছি। মাছটা এত ভালো ছিল, একেবারে আমাদের দেশের বাড়ির মতো মাছ, নদীর মাছ, তো মিষ্টি মাছটা, আর ভিতরে অনেক তেল ছিল। বাবুর চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, আর আমাদের মাছটাও দিয়ে দিলাম। তার ডাঁটাটাও কেটে রেখেছি, তবে ডাঁটাটা একটু বেশি সিদ্ধ করা হয়েছে, এত নরম হয়ে গেছে, মনে হয় কেমন জানি গলে গেছে। আর একটু শক্ত থাকলে মনে হয় ভালো লাগতো। তাই মাছটা ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নেই। চিংড়ি মাছটা বাবুর হয়ে গেছে। আর চিংড়ি মাছ এমন একটা জিনিস, এটা ভাজা শুরু করলে এত সুন্দর ঘ্রাণ আসে, চারদিকে ভরে যায়। আর আমি চিংড়ি মাছটা আমাদের ছোটো মাছের সাথে দিয়ে থাকি কেন, ওই যে ঝোলের ভিতর থেকে একটা চিংড়ি মাছের সুন্দর ঘ্রাণ আছে। তবে আমার খাওয়াটা তো ঠিক না, আমি তো এখন আর খাই না, শুধু ঘ্রাণটা একটু নিয়ে থাকি, তাই ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আজকে ভালোও লেগেছে। বাবু আজকে বললো, স্কুল থেকে এসে ও আগেই চলে আসছিল, বললো যে মা অনেক ভালো লেগেছে। এই যে ডাঁটাটা একটু আগে দিয়ে দিলাম, আর সাথে পাতলা পাতলা করে কয়েকটা আলু দিলাম। এটা একটু ঢেকে দেবো, তবে এটা ঢেকে না দিলেই মনে হয় ভালো হতো, পরে একেবারে গলে গেছে। আর একটু হলুদ লবণও দিয়ে দিলাম, পেঁয়াজই দেবো, আর টমেটোও দেবো। এখন একটু ঢেকে রাখবো নাড়াচাড়া করে। আর আজকে এরকমই কাজ করতে বসলে যে কীভাবে সময় চলে যায় বোঝাই যায় না, এই কারণে ভয়েসটা দিতে অনেকটা লেট হয়ে গেছে। মাঝে মাঝে মনে করি আর ভিডিও দেবই না, কিন্তু এই রিচ দেখি বাড়ে, আবার মুহূর্তের ভিতরে কমে যায়। জানি না ফেসবুক যে কী শুরু করেছে, কখনো কি এখান থেকে কিছু পাবো কি না তাও জানি না। তারপর ওই যে করতে আছি করি। আর ডালটা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে একটু ডালটাও সোমবার দিয়ে নিলাম। গতকালকে যেহেতু টমেটোর ডাল তৈরি করছি, আজকে তাই পেঁয়াজের ডালটাই করলাম, কারণ আমার ছেলে পেঁয়াজের ডালটা খুবই পছন্দ করে, আমার কাছেও ভালোই লাগে। আর এই যে এখন টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলা দিয়ে দেব। একটু জলও দিয়ে দিলাম, এখন একটু গুঁড়া মশলা দিয়ে দেবো, একটু হলুদের গুঁড়া সামান্যই দিলাম, যেহেতু ডাঁটা তরকারি তো একটু ধনিয়ার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর সামান্য একটু মরিচ দিলাম। কারণ এসব সবজি দিয়ে রান্না করলে একটু কাঁচামরিচটা বেশি দিলেই ভালো লাগে, আর আমরা কাঁচামরিচটা একটু বেশি খেয়ে থাকি, গুঁড়ো মরিচটা একটু কমই খাই। এখন এই যে কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দেব,
জল দিয়ে মাছটা দিয়ে দেবো, আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। তবে ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। কালকে এই এক মুঠ ধনিয়া পাতা, অনেক ধনিয়া পাতা 10 টাকায় দিচ্ছে, তো ওটা বেশি দেখে মনে করলাম বেশি দিই, কিন্তু অতিরিক্ত হয়ে গেছে ধনিয়া পাতায়, মানে মাছই আর দেখা যাচ্ছিল না। রান্না বান্না করার পর মনে করছিলাম যে একটু ভিডিও করব, রান্নাটা দেখাবো, শেয়ার করব, কিন্তু সময়টা হয়ে গেল, পরে আর দেখাতে পারলাম না। আর এই যে ডালটাও ফুটে উঠেছে, এখন ডালটাও রেখে দেবো, নামিয়ে রাখবো। আর এই যে বললাম না, ধনিয়া পাতাটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে, একটু হালকা একটু ঢেকে দেবো, তাহলে আমার রান্না বান্না হয়ে যাবে। এরপর আবার আজকে আর রুটি তৈরি করলাম না, কারণ এত রান্না বান্না করার পর আর রুটি করার সময়ও থাকে না, তাই আজকে চিন্তা করছি পরোটাই ভেজে নেব, ফ্রোজেন পরোটা। এই যে প্রথম আমি একটু সামান্য তেল দিয়ে থাকি, না দিলেও হয়, কারণ দীপ খাবে তো, ওরটা একটু তেল দিয়ে থাকি, আমারটা তবে দেই না। প্রথম ভাজার সময় একটু তেল দিলে পরে আর না দিলেও হয়। আর বাবুকে বললাম কি দিয়ে খাবে, সে মিষ্টি দিয়ে খাবে না, সে ডিম ভাজি দিয়ে খাবে। আর এই যে পরোটাটা যে এমনভাবে লেগে গিয়েছিল, পরে উল্টাতে একটু কষ্টই হলো। তো ওই পরোটাটা কিন্তু আসলে এমনি এমনি খাওয়া যায়। আমিও ডিম পোচ করে খেয়েছি, আর স্বামী বেশি ভালো লেগেছে চা দিয়ে। চা দিয়ে খেতে আমার কাছে পরোটা খুবই ভালো লাগে। যে পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন একটু ডিম পোস্ট বাবুর জন্য করে নেব, আমিও করে নেব। দীপে বাবা একটু পরে খেলো, কারণ আমরা তো একটু আগে চলে গেছি, সে বলছে পরে খাবে। তারটাও রেডি করে রেখে গেছি, মানে আজকে রান্না বান্না সব কিছুই রেডি করে গেলাম, শুধু ভাতটা রান্না করলেই দুপুরে হবে। বাবুর ডিম পোস্টটা হয়ে গেছে, বাবুকেও খাবারটা দিয়ে দেব, আমিও খেয়ে নেব। ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করলাম না, এখন লাঞ্চটাই শেয়ার করতেছি। স্কুল থেকে চলে আসলাম, ওরা সবাই খেয়ে ফেলেছে। আজকে রান্নাটা সেই হয়েছে, আমার কাছে এরকম ছোটো মাছগুলো খেতেই ভালোই লাগে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, বাই।